তো বন্ধুরা, আপনারাও কি একটি নতুন ইউটিউব চ্যানেল করবেন বলে ভাবছেন? তো দেখুন, শুধু ইউটিউব চ্যানেল করলেই কিন্তু হবে না। আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হবে এবং তারই সাথে সাথে চ্যানেলটা যাতে ভালোভাবে গ্রো হয় সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে 10টা এমন টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যারা নতুন ইউটিউব স্টার্ট করছেন তাদের কিন্তু খুব সুবিধা হবে। তো আসুন, কি সেই 10টা ইম্পর্টেন্ট জিনিস আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বর যে বিষয় সেটা হলো, আপনাকে একটা প্রপার নিশ সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কী ধরনের ভিডিও আপলোড করবেন সেটা আপনাকে ইউটিউব চ্যানেল খোলার আগে থেকে আপনাকে ডিসাইড করতে হবে। ধরুন, আপনি যদি ভ্লগ ভিডিও বানাতে চান তাহলে ভ্লগ বানাবেন, যদি গেমিং ভিডিও বানাতে চান গেমিং ভিডিও বানাবেন, অথবা আপনার যে বিষয় নিয়ে ভালো লাগে সেই রকম একটা ইউটিউব চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে। এবার আসি নাম্বার 2তে। এবার আপনাকে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করতে হবে। ধরুন আপনি রান্নার ভিডিও বানাচ্ছেন, তো আপনি দেখবেন যে আপনার মতো ইউটিউবে যারা যারা রান্নার ভিডিও দিচ্ছে তাদের কোন কোন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বা কোন কোন ভিডিওতে অনেক বেশি ভিউজ আছে। তো সেই হিসাবে আপনাকে সেই রকম ভিডিও টপিকেই আপনাকে কিন্তু সেম ভিডিও বানাতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে যে সার্চেবল টপিক এবং ভাইরাল টপিক সেগুলো আপনাকে ফাইন্ড করতে হবে। এবার আসি নাম্বার 3। অ্যাটলিস্ট 50টা ভিডিও কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতেই হবে, এবং আপলোড করার পর হাল ছেড়ে দিলে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে যে এই 50টা ভিডিওর মধ্যে কোন ভিডিওটার পারফরমেন্স বেশি হচ্ছে, কোন ভিডিওতে মানুষ বেশি ক্লিক করছে, অর্থাৎ যেটা সিটিআর বলা হয়, ক্লিক থ্রু রেট, সেটা কোন ভিডিওতে বেশি আছে এবং কোন ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি আছে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। এরপর কিন্তু আপনি নেক্সট যে আপনার স্টেপ হবে, যে ভিডিওগুলোতে মানুষ বেশি ক্লিক করছে এবং বেশি দেখছে সেইটা নিয়েই আপনাকে আরও বেশি করে ওই রিলেটেড ভিডিও আপনাকে ক্রিয়েট করতে হবে। নাম্বার 4 হচ্ছে, আপনাকে কিন্তু টাইটেল এবং যে থাম্বনেল সেটা কিন্তু অবশ্যই ইমপ্রুভ করতে হবে। দেখুন, নর্মাল টাইটেল বা যে কোনো অর্ডিনারি থাম্বনেলে কিন্তু মানুষ ক্লিক করবে না। একটু যদি আপনার টাইটেল বা থাম্বনেল আই ক্যাচি না হয়, লোকে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না, এবং যদি না ক্লিক করে এর ফলে কী হবে না, আপনার ভিডিওর যে সিটিআর এবং যে ইমপ্রেশন আছে সেগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। এবার যখনই ডাউন হবে তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওকে আর অন্যের কাছে রেকমেন্ড করবে না। এর ফলে কিন্তু আপনার ভিউজ অনেক ডাউন হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে একদম ভিডিও বানানোর প্রথম থেকেই মাথায় রাখতে হবে, যাতে আপনার ভিডিওর যে থাম্বনেল এবং টাইটেল হয় সেটা যেন আই ক্যাচি হয়। 5 নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে, বেশি লং ইন্ট্রোডাকশন কিন্তু আপনার ভিডিওতে দেওয়া যাবে না। ধরুন আপনি যখন একটি ভিডিও বানাচ্ছেন তখন কিন্তু ভিডিওর স্টার্টিংয়ে অনেক বড় যে ইন্ট্রোডাকশন অনেকে আমরা দেখি যে দেয়, তো সেরকম যারা নতুন ক্রিয়েটার আছে তাদের কিন্তু ওরকম লং ইন্ট্রোডাকশন দিলে হবে না। কারণ আপনি যদি লং ইন্ট্রোডাকশন দেন এবং ভিডিওর মেন যে টপিক সেটা নিয়ে আলোচনা না করেন, তাহলে কিন্তু লোকে আপনার ভিডিও দেখবে না, একটু দেখেই কিন্তু সে আপনার ভিডিওটা স্কিপ করে দেবে, এবং এর ফলে কি হবে না, আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন সেটা খারাপ হয়ে যাবে। এবার নাম্বার 6-এ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনার ভিডিওতে ভ্যালু থাকতে হবে। অর্থাৎ আপনি যে ভিডিও বানাচ্ছেন সেটার মধ্যে যারা অডিয়েন্স দেখছে তারা যেন ভ্যালু পায়, অর্থাৎ তারা যেন আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে। তো আপনাকে আপনার ভিডিওতে ভ্যালু অ্যাড করতে হবে এবং অডিয়েন্স কী দেখতে চায় সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তো এবার 7 নম্বর টপিকে আসি, সেটা হলো রিলস। দেখুন বন্ধুরা, রিলস কিন্তু এখনকার দিনে একটি খুব ভাইরাল জিনিস। তো রিলস আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে আপলোড করতেই হবে। তাই লং ভিডিওর সাথে সাথে আপনি সেই লং ভিডিওর কিছু পার্ট কেটে নিয়ে সেখান থেকে রিলস বানিয়ে আপনি রিলসে আপলোড করতে পারবেন। এটা কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। আপনি যদি সপ্তাহে 2টো করেও লং ভিডিও দেন বা 3টে করেও দেন, সেখান থেকে কিন্তু পারলে আপনাকে ছোট ছোট পার্ট কেটে নিয়ে রিলসে আপলোড করতে হবে। এবার 8 নম্বর টপিকে আসি, সেটা হলো যে আপনি যে ভিডিও বানাচ্ছেন এবং যে রিলস বানাচ্ছেন সেগুলো কিন্তু শুধুমাত্র ইউটিউবে দিলে হবে না, আপনাকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও তো আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার যে সোশ্যাল প্রেজেন্স সেটা আরও বাড়বে। এর ফলে কী হবে না, লোকে আপনাকে চিনবে এবং আপনার ভিডিও অনেকের কাছে রেকমেন্ড হবে। এবার 9 নম্বর টপিকে আসি, সেটা হলো যে আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন, অর্থাৎ যে ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরি দেখবেন অনেক ইউটিউবার আছে। তো সেই ইউটিউবারদের কোন কোন ভিডিওতে অনেক ভিউজ আছে, যেগুলো দেখবেন 1 মিলিয়ন বা 1 মিলিয়নের বেশি, অনেক লাখ ভিউজ আছে, সেগুলোকে নিয়ে আরও ভালোভাবে ভিডিও ক্রিয়েট করুন। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন যদি কোনো আপনি রান্নার ভিডিও বানান, তাহলে দেখবেন যে আপনার মতে কিন্তু অনেক ইউটিউবাররা সেম কন্টেন্ট কিন্তু তাদেরও আছে। যেমন হাউ টু মেক চিকেন বিরিয়ানি, দেখবেন এই টপিকটাও কিন্তু একটি খুব ভাইরাল টপিক এবং এই ভিডিওর টপিকে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। তো আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হন, আপনিও এই সেম জিনিস নিয়ে ভিডিও করুন এবং চেষ্টা করবেন আপনার যে কম্পিউটার ইউটিউবার রয়েছে তার ভিডিওর যে লেন্থ আছে তার থেকে যেন আপনার ভিডিওর লেন্থটা বেশি হয়।
এবার 10 নম্বর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো আপনাকে ধৈর্য রাখতে হবে। দেখুন, ধৈর্যটাই কিন্তু একজন ইউটিউবারের ক্ষেত্রে আসল জিনিস। যদি আপনার মনে ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন, আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি কয়েকটা ভিডিও আপলোড করে যখন দেখবেন আর ভিউজ হচ্ছে না, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময়ের সাথে সাথে আপনার যে ভিডিওর কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করতে হবে, তবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে, হেল্পফুল লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।